হ্যালো গাইজ, ওয়েলকাম টু সোর্সিফাই প্ল্যাটফর্ম। আমি তোমাদের সাথে গৌরব। ওকে, সো আমাদের যেরকম আগে কথা হয়েছিল যে আমরা সি প্রোগ্রামিং এর ক্লাসটা শুরু করব এবং তোমাদেরকে ফুল সি প্রোগ্রামিং এর মানে যা যা আছে তোমাদের ম্যাকআউটের সিলেবাসে মেনলি, ঠিক আছে? তো এটাই আর কি বিভিন্ন অন্যান্য ইউনিভার্সিটি বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে অটোনমাস ইউনিভার্সিটি আছে তারাও ফলো করে, এবং যাদবপুরে যে সিলেবাস আছে সেম। ঠিক আছে, তো তোমরা যে কোনো কলেজের স্টুডেন্ট হতে পারো, তোমরা এই আমাদের সিরিজটা ফলো করতে পারো ফর সি প্রোগ্রামিং অ্যাবসলিউটলি। ওকে, আর এই যে আমাদের যে সিরিজটা হবে, সামনে যে ভিডিওগুলো আসবে, সেখানে নট অনলি আমরা প্রোগ্রামিং সম্বন্ধে পড়বো, বাট অলসো আমাদের সেমিস্টারে যে কোশ্চেনগুলো এসেছে বা আসতে পারে ইন ফিউচার, অ্যান্ড অ্যানাদার টাইপ অফ ডিসকাশনস, ঠিক আছে, যেগুলো তোমাদের ক্লাসে করানো হয় মেনলি, তো সেগুলো তোমরা করতে পারো। ঠিক আছে, তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট স্টার্ট। অ্যান্ড আরও আজকে অ্যাকচুয়ালি আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে যে কি কি প্রয়োজন তোমাদের, সি ল্যাঙ্গুয়েজটা কি অ্যাকচুয়ালি, ওকে, ল্যাঙ্গুয়েজ কেন আমরা শিখবো, এবং লাইক এই সব টাইপের জিনিসপত্র নিয়ে আমাদের ডিসকাশন হবে। ওকে, সো অ্যাট ফার্স্ট আমি বলতে চাই যে প্রোগ্রামিং ব্যাপারটা কি। প্রোগ্রামিং ব্যাপারটা অ্যাকচুয়ালি হলো, যেমন আমি তোমাদের সাথে কি করছি, ডিসকাশন করছি বা ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে একটা কথা বলছি, ঠিক আছে, যে হ্যাঁ এরকম এরকম তোমরা কিন্তু বুঝতে পারছো। ঠিক আছে, বেঙ্গলি ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন লাইক ইংলিশ অলসো, ওকে, অ্যান্ড হিন্দি অলসো, অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার। বাট লাইক আমাদের এখানে যেমন বিভিন্ন টাইপের ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, এবার যদি আমি একটা এক্সাম্পল দিই, যে লেটস সে তুমি চায়নাতে গেছো, ঠিক আছে, বাট তুমি কিন্তু চায়না মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ তুমি জানো না, ঠিক আছে, বাট এবার কি হবে, তুমি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ না জানো, তোমাকে একটা মিডল পার্সন লাগবে যে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলিতে কনভার্ট করে তোমাকে বুঝিয়ে দেবে, অথবা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে চাইনিজে কনভার্ট করে যে চাইনিজ যে লোকটা আছে বা যে ব্যক্তি আছে তাকে বুঝিয়ে দেবে। ঠিক আছে, এই মিডিলে যে ব্যক্তিটা, এই ব্যক্তিটার কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, লাইকওয়াইজ এটার মতনই প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি হয়, প্রোগ্রামিং এর ক্ষেত্রে ধরো আমরা হচ্ছে হিউম্যানস, ওকে, অ্যান্ড কম্পিউটার্স আর লাইক দে আর কম্পিউটার্স, ওকে, দে হ্যাভ অ্যানাদার টাইপ অফ ব্রেন অ্যান্ড উই হ্যাভ অ্যানাদার টাইপ অফ ব্রেন। বাট এবার কম্পিউটার কোন ল্যাঙ্গুয়েজ বোঝে, বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে। বাইনারি মানে কি, জিরো অ্যান্ড ওয়ান। তো জিরো অ্যান্ড ওয়ান বোঝে কম্পিউটার, আর আমরা কি বুঝি, আমরা এই যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এইগুলো বুঝি। এবার কম্পাইলার ব্যাপারটা কি, কম্পাইলার হচ্ছে ওই মিডিল পোর্শন বা মিডিলের যে পার্সনটা, ওই পার্সন যে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে। ঠিক আছে, বাট এখানে একটা টুইস্ট আছে, যে আমাদের যেমন এখানে কনভার্ট করার জন্য বিভিন্ন টাইপের মানে অনেক ধরনের অপশন আছে, বেঙ্গলি থেকেও কনভার্ট করতে পারবো, ইংলিশ থেকেও কনভার্ট করতে পারবো, এরকম না। ঠিক আছে, তো এরকম যেরকম অপশনগুলো আছে, আমরা কিন্তু ডাইরেক্টলি প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেরকম ভাবে বেঙ্গলি থেকেই কম্পিউটার ল্যাঙ্গুয়েজে বা বাইনারি ল্যাঙ্গুয়েজে বা ইংলিশ থেকেই বাইনারি ল্যাঙ্গুয়েজে ডাইরেক্ট কিন্তু কনভার্ট করতে পারবো না। তার জন্য আমাদেরকে শিখতে হবে কোডিং। ওকে, কোডিং হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবো থ্রু কম্পাইলার। ওকে, সো সেই ভাষাটা আমাদেরকে শিখতে হবে, সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এবার আমাদের এখানে যেমন বিভিন্ন টাইপের ল্যাঙ্গুয়েজ আছে, আহ, তো আমাদের এখানে যেমন বিভিন্ন টাইপের ল্যাঙ্গুয়েজ আছে, লাইক বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড হিন্দি, দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজেস, বাট কম্পিউটারের ক্ষেত্রেই সেরকম টাইপের ল্যাঙ্গুয়েজ আছে, যে সি, সি প্লাস প্লাস, জাভা অ্যান্ড দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজেস, ওকে, পাইথন অলসো। তো সেই গুলোই আমাদেরকে শিখতে হবে। দেখো, আমরা যদি বাইনারিতে কোড লিখে কম্পিউটারকে বোঝাতে চাই, সেটা কিন্তু খুব কঠিন ব্যাপার হবে, 0 1 0 1 ক্যালকুলেট করে মানে দারুণ মানে বিশালই খারাপ ব্যাপার হয়ে যাবে। তার জন্য তার থেকে একটু ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে মানে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজে বা আর কি কনভার্ট করা হয়েছে, যেটাকে আমরা বলছি কোডিং। ঠিক আছে, কোডিং ল্যাঙ্গুয়েজ, তো সেগুলো কিন্তু আমাদের বোঝার ক্ষমতা রয়েছে। ঠিক আছে, সেগুলোর মধ্যেই একটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। ওকে, সো কম্পাইলার ব্যাপারটা বোঝাতে পারলাম। কম্পাইলার কি, কম্পাইলার, আচ্ছা, এখানে আরো দুটো টার্ম আছে, তোমরা ছোটবেলাতেও হয়তো দেখেছো বা শুনেছো, যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিডিয়াম লেভেল ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে, এবার আমরা যে ল্যাঙ্গুয়েজটা বলি বা কোডিং করি, যে ল্যাঙ্গুয়েজে মানে ইংলিশে আমরা কোডিং করি, বাট যাই হোক মানে লেখার ধরনটা আলাদা হয়, বাট মোর অর লেস সেম হয়। ঠিক আছে, তো এই ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি, আমরা যেটাতে কোডিং করছি যে ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, সেটাকে কম্পাইলার কি করে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজে বা মেশিন লেভেল
ল্যাঙ্গুয়েজে বা মেশিন আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, ঠিক আছে। তো সেটার কে করে, কম্পাইলার করে। ওকে, বোঝাতে পারলাম কম্পাইলার জিনিসটা কি। এবার এটার ডেফিনেশন কি সে সমস্ত নিয়ে আমরা পরে আলোচনা করবো। এখন তোমাদের ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে যে কম্পাইলার জিনিসটা কি, ঠিক আছে। কম্পাইলার শব্দটা মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে, কারণ এরপরে যখন প্রোগ্রামিং করবে কম্পাইলার উইল বি অলওয়েজ ইউজড। ওকে, সো কম্পাইলার কে আর একটা শব্দতে আমরা কি বলতে পারি, বা যে আর কি ট্রান্সলেট করছে তাকে আমরা কি বলি, ট্রান্সলেটর। ওকে, তো ট্রান্সলেটর অ্যাকচুয়ালি বলি, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে ফার্স্টে কম্পাইলার বলে দিয়েছি যে কম্পাইলার কনভার্ট করে, বাট এখানে আরেকটা অপশন আছে যেটাকে বলা হয় ইন্টারপ্রেটার, ঠিক আছে। মেন জিনিসটা কি করছে, যে ট্রান্সলেট করছে, মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করছে, ঠিক আছে। সেটা কে করছে, ট্রান্সলেটর করছে। ট্রান্সলেটরের মধ্যেই আবার দুটো ভাগ আছে, ঠিক আছে, একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার, ঠিক আছে। কম্পাইলার এক ধরনের ট্রান্সলেটর, ইন্টারপ্রেটার এক ধরনের ট্রান্সলেটর। এবার ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে তোমাদেরকে যদি ডিফারেন্স বোঝায়, আমি জানি একটু বোরিং লাগতে পারে, বাট তোমরা এই মানে মেন যে থিমটা বা মেন ব্যাপারটা তোমাদেরকে বুঝতে হবে প্রোগ্রামিং সম্বন্ধে ফার্স্টে, ঠিক আছে। ফার্স্টে আমরা কোডিং করতে শুরু করলাম, একদম জগা খিচুড়ি হয়ে গেল, ঠিক আছে, মাঝখানে তো এরকম করলে হবে না, একদম ডেপথে বুঝতে হবে। তো তার জন্য তোমরা ভালো করে মন দিয়ে শোনো। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার এর মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার বোথ আর আর কি ট্রান্সলেটার। ওকে, ফর কিসের জন্য ট্রান্সলেটার, ফর কনভার্টিং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অর কোডিং ল্যাঙ্গুয়েজ টু লো লেভেল ল্যাঙ্গুয়েজ অর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে বাইনারিতে, ঠিক আছে, বাইনারিতে কনভার্ট করার জন্য আমরা কম্পাইলার বা ইন্টারপ্রেটার যে কোনো এক ধরনের ট্রান্সলেটার ইউজ করতে পারি, ঠিক আছে। এবার কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যটা কি, অ্যাজ অ্যান এক্সাম্পল যদি আমরা হিউম্যান দিয়ে বোঝাই, লেটস সে একজন এক্সপিরিয়েন্সড ব্যক্তি আছে যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে লেটস সে জাপানিজে কনভার্ট করে, ঠিক আছে। আরেকজন একদম নতুন শিখেছে কনভার্ট, মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ। তো এরকম টাইপের একজন ব্যক্তি আছে, ঠিক আছে। এবার আচ্ছা, তোমাদেরকে যদি আমি বোঝানোর চেষ্টা করি, এটা কি পসিবল, এক সেকেন্ড দেখি, হ্যাঁ আমি ওয়ার্ডটা খুলি ফার্স্টে, তাহলে একটু সুবিধা হতে পারে। এক সেকেন্ড দাঁড়াও। আশা করি তোমাদের ভালো লাগছে ক্লাসটা, বাট মন দিয়ে কিন্তু শুনতে হবে। ড্রটা নিয়ে নিই, দেখি এখান থেকে হয় নাকি। এটা কালি করছে, হ্যাঁ ঠিক আছে। তো এটা কালি করছে। ধরো এই একটা ব্যক্তি আছে, ঠিক আছে, এই মুন্ডি এঁকে দিলাম। আচ্ছা, একটা ব্যক্তি, মানে ধরো এটা একটা ব্যক্তি, ঠিক আছে। ওকে, হাত পা আছে। আচ্ছা, এটাকে কপি করা যায়, উম, দেখি তো এখান থেকে কপি করা যায় নাকি। তাহলে এটাকে আমরা কপি করে বসাতে পারবো, তাই না? মানে এখান থেকে আমি বোঝাতে চাইছি আর কি, যে একজন হচ্ছে কম্পাইলার, একজন হচ্ছে ইন্টারপ্রেটার। তো এইভাবে আমি বোঝাবো ব্যাপারটা তোমাদেরকে। দেখো পুরোটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এটাকে আমরা কন্ট্রোল সি করে নিই, এসকেপ মেরে কন্ট্রোল ভি করি, এই তো চলে এসেছে। তো কপি হয়ে গেল। এক সেকেন্ড, তাহলে এখানে কি হলো, এখানে দুটো ব্যক্তি হয়ে গেল, ঠিক আছে। একটা হচ্ছে কম্পাইলার, একজন হচ্ছে ইন্টারপ্রেটার। তো এখানে যাই হোমে, আমি এক সেকেন্ড, হ্যাঁ এখানে লিখে দিই, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। একটা টেক্সট বক্স এন্টার করে দিই। ওকে, লেটস সে এর নাম হচ্ছে কম্পাইলার, নর্মাল আমি সি ও এম পি লিখলাম, ঠিক আছে, কম্পাইলার। আর এটা তো হচ্ছে কম্পাইলার আমাদের, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, সো অ্যান্ড এই ব্যক্তিটা হচ্ছে ইন্টারপ্রেটার, ঠিক আছে। সবকিছু নোট তোমাদেরকে দিয়ে দেবো, এটা নিয়ে চিন্তা নেবে না, ঠিক আছে। বাট এখন হচ্ছে ব্যাপারটা তোমাদেরকে বুঝতে হবে। ওকে, সো এই ব্যক্তিটা হচ্ছে কম্পাইলার আর এই ব্যক্তিটা হচ্ছে ইন্টারপ্রেটার। এবার এদের মধ্যে আমরা পার্থক্য করব কি করে। কম্পাইলার কি করে, কম্পাইলার হচ্ছে একদম একজন ওল্ড ব্যক্তি, ঠিক আছে, যে খুব এক্সপিরিয়েন্সড, অনেকদিন থেকে মানে বেঙ্গলিকে জাপানিজে কনভার্ট করে আসছেন এবং তার এক্সপিরিয়েন্স আছে। ইন্টারপ্রেটার কি ধরনের ব্যক্তি, এ হচ্ছে নতুন এই ফিল্ডে জব পেয়েছে, ঠিক আছে, জব পেয়েছে। এবার সে কি করে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে জাপানিজে কনভার্ট করতে চায়। এবার কি হবে ব্যাপারটা এখানে, কম্পাইলারের ক্ষেত্রে যখন একজন বেঙ্গলি বলছে এবং জাপানিজে কনভার্ট করছে, প্রথমে পুরো বাক্যটা, মানে পুরো যে কথাটা সেটা বলে নেবে, ঠিক আছে। একটা বড় অংশ বা বড় প্যারাগ্রাফ এই বেঙ্গলিতে বলে নেওয়া হবে।
সেটাকে পুরোটাকে একসঙ্গে কনভার্ট করবে ইন জাপানিজ, সেটা কে করবে? কম্পাইলার, ঠিক আছে? মানে পুরোটাকে একসঙ্গে কনভার্ট করছে, ঠিক আছে? এটা কে করছে? কম্পাইলার। ইন্টারপ্রেটার কি করবে? সেম ব্যক্তি যখন সেম প্যারাগ্রাফ ইন্টারপ্রেটারকে বললো, তখন সে কি করছে? যখনই একটা লাইন বলছে, ইন্টারপ্রেটার একটা করে লাইনকে কনভার্ট করছে ইন জাপানিজ, ঠিক আছে? খুবই অসুবিধা, একটা করে লাইন কনভার্ট করছে, কনভার্ট করছে, কনভার্ট করছে। এবার এখানে প্রবলেমটা কি হবে? ইন্টারপ্রেটারের ক্ষেত্রে, মানে কম্পাইলারের ক্ষেত্রে যদি ধরি, এখানে কিন্তু প্রবলেম হবে না কোনো। কেন? ধরো আমরা বলছি আহ, আমি কাল স্কুলে যাব না, না, আমি কাল স্কুলে গিয়েছিলাম, এটা একবার বলে নিলাম। এবার কম্পাইলার কনভার্ট করছে, তাহলে কম্পাইলার কি জাপানিজে কোনটা কনভার্ট করবে? যে আমি কাল স্কুলে যাব, শুধুমাত্র এই বাক্যটাকেই কনভার্ট করবে, ঠিক আছে? ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কি হবে? যখনই তুমি কথা বলার মাঝখানে একটা ভুল করে দিলে, যেহেতু এ লাইন বাই লাইন কনভার্ট করছে, তাই ওখানে কিন্তু ওর সমস্যা হয়ে যাবে। ও কিন্তু যখনই সেখানে ভুল হবে, আবার ও সেই ভুলটাকেও সংশোধন করার জন্য আবার কিন্তু ও কনভার্ট করতে শুরু করবে, ঠিক আছে? প্রথমটাকে হোক বা সেই ভুলটাকেও কিন্তু কনভার্ট করে দেবে। তো এটাই হচ্ছে প্রবলেম। সেরকম প্রোগ্রামিং এর ক্ষেত্রে যদি বলি, যে লাইন বাই লাইন যদি প্রোগ্রামকে এক্সিকিউট করা মানে কি? ধরো প্রোগ্রামের ফার্স্ট লাইন আছে, সেকেন্ড লাইন আছে, থার্ড লাইন আছে, ঠিক আছে, ফোর্থ লাইন আছে। এবার কম্পাইলার কি করবে? পুরো প্রোগ্রামটাকে একসঙ্গে নিয়ে কম্পাইলার নেবে, তারপরে সেটাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, ঠিক আছে? বাট ইন্টারপ্রেটার কি করবে? ইন্টারপ্রেটার লেটসে ওর ক্ষেত্রেও আমরা সেম প্রোগ্রামিং আর কি প্রোগ্রাম লিখে দিলাম, ঠিক আছে? এ কি করবে? এ কিন্তু পুরোটা নেবে না। তুমি যখনই একটা লাইন লিখছো, ঠিক আছে, সেটাকে কনভার্ট করলো, তারপরে আরেকটাকে কনভার্ট করলো, তারপরে আরেকটাকে কনভার্ট করলো। তো এইভাবে কিন্তু পার্ট বাই পার্ট কনভার্ট করবে। এবার দেখা গেলো কোডের মাঝখানে তুমি এই যে লাইনটা আছে, এটাকে তুমি ভুল করে দিয়েছো। কি হবে? কোডটা ওখানে ক্র্যাশ করে যাবে, ঠিক আছে? কোডটা আর রান করবে না। বাট কম্পাইলার কি করবে? ফার্স্টেই চেক করবে, চেকিং করবে, তারপরে তোমাকে এরর দেখিয়ে দেবে, ঠিক আছে? যে হ্যাঁ, পুরোটা চেকিং করার পরে হ্যাঁ এখানে এরর আছে, এটাকে তুমি ঠিক করো। তো তারপরে তুমি যখন ঠিক করবে, আবার চেকিং করবে, করে কনভার্ট করে দেবে। বাট এ কি করবে? এ উইদাউট চেকিং কনভার্ট করতে থাকবে, কনভার্ট করতে থাকবে, এবং এক সময় এসে প্রোগ্রামটা ক্র্যাশ হয়ে যাবে। তো এই হচ্ছে প্রবলেম, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেনলি কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। তো আমি যদি তোমাদেরকে এবার একটা মানে থিওরিটিক্যাল ব্যাপার হিসেবে বলি, নোটস ফোর্স সবই তোমরা পাবে, ঠিক আছে? জাস্ট এখন বুঝে নাও, আমি জাস্ট কম্পাইলার ইন্টারপ্রেটার ব্যাপারটাকে র্যাপ আপ করবো এবার। তো দেখো তাহলে কি বললাম প্রথম থেকে, যে ট্রান্সলেটর কি করে? ট্রান্সলেটর হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, ওকে। ট্রান্সলেটর কত ধরনের হয় বললাম? কম্পাইলার আর ইন্টারপ্রেটার দু ধরনের হয়, ঠিক আছে? কম্পাইলার কি করে? কনভার্ট লাইন বাই লাইন, সরি, কম্পাইলার না, ইন্টারপ্রেটার কনভার্ট লাইন বাই লাইন, তাই তো? আর কম্পাইলার কি করে? কম্পাইলার কনভার্টস হোল প্রোগ্রাম এট এ টাইম, ঠিক আছে? মানে পুরো প্রোগ্রামটাকে একবারে কনভার্ট করবে, চেকিং করবে, তারপর কনভার্ট করবে ইন মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। নেক্সট, ইন্টারপ্রেটার কি করবে? যেহেতু লাইন বাই লাইন কনভার্ট করছে, তো কোনো জায়গায় যদি গন্ডগোল হয়ে যায়, লেটস একটা বড় প্রোগ্রাম কনভার্ট করতে 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 কোনো জায়গায় এসে গন্ডগোল হয়ে গেল, তখন কিন্তু আবার ও প্রথম থেকে এক্সিকিউশন শুরু করবে, ঠিক আছে? তাহলে এটা কি হবে? খুবই টাইম কনজিউমিং। ইন্টারপ্রেটার খুবই টাইম কনজিউমিং। বাট কম্পাইলার যেহেতু ফার্স্টে চেকিং করে নিচ্ছে যে ভুল আছে নাকি, তারপরে এ করছে, তাহলে এখানে কম্পাইলার কি, এটা কিন্তু টাইম কনজিউমিং নয়, ঠিক আছে? এটা টাইম সেভিং। কারণ তোমাকে একবারে চেক করে বলে দিচ্ছে যে কোনো ভুল আছে নাকি, তুমি করছো, ঠিক করছো, তারপরে আবার চেকিং করছে, ঠিক আছে, কোনো ভুল নেই, তারপরে ও কিন্তু কনভার্ট করছে, ঠিক আছে? তার জন্য কম্পাইলার কি, টাইম সেভিং। নেক্সট, যদি এক্সাম্পল দিই কিছু ল্যাঙ্গুয়েজের, ঠিক আছে, যেগুলো বেসড অন কম্পাইলার আর যেগুলো বেসড অন ইন্টারপ্রেটার। তো কিছু কম্পাইলার বেসড ল্যাঙ্গুয়েজ হচ্ছে লাইক সি, সি প্লাস প্লাস, সি এটসেট্রা, ঠিক আছে? কম্পাইলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার বেসড আর কি, ঠিক আছে? আর এদিকে যদি আমি ইন্টারপ্রেটারের কথা বলি, তাহলে এর মধ্যে আছে পার্ল, ঠিক আছে? তারপরে হচ্ছে ম্যাটল্যাব, পাইথন, ঠিক আছে, কিউ বেসিক, এইগুলো হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার বেসড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বাট হ্যাঁ, ইন্টারপ্রেটারকেও এখন আপডেট করা হয়েছে, তার জন্য দেখো পাইথনটাও কিন্তু এখন খুবই ইউজ হয়, যেটা ডেটা সায়েন্সের ফিল্ডে বা ডেটা অ্যানালিসিসের, মেশিন লার্নিং, এগুলোতে ইউজ হয়, ঠিক আছে? বাট মেন যে আগের যে ডিফারেন্সটা আমাদের ছিল, যেটা আমাদের এক্সামে দিতে পারে, সেটা কিন্তু জেনে রাখতে হবে মেন ডিফারেন্সটা কি কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে। এবার যদি তোমাদেরকে আর একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিই, কেন কম্পাইলারে আমরা ল্যাঙ্গুয়েজ মানে আর কি সি, সি প্লাস প্লাস এগুলো ইউজ করি, তার এক্সাম্পল হচ্ছে অপারেটিং সিস্টেম তৈরিতে।
অপারেটিং সিস্টেম তৈরির ক্ষেত্রে দেখবে হেভি ল্যাঙ্গুয়েজ যেগুলো হচ্ছে সি, সি প্লাস প্লাস, ঠিক আছে, তারপরে এই টাইপের ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়। তারপরে আর কি এই টাইপের, ঠিক আছে। তো সেগুলো কেন ইউজ করা হয়, কারণ এ লোডটা নিতে পারবে, এ হেভি প্রোগ্রামিংটাকে হ্যান্ডেল করতে পারবে, ঠিক আছে। তার জন্য আমরা কিন্তু এটাকে মানে কম্পাইলার টাইপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছি ফর সফটওয়্যার প্রোগ্রাম, সরি সফটওয়্যার তো বলবো না, সিস্টেম প্রোগ্রামিং, ঠিক আছে। লাইক যেমন লিনাক্স, ইউনিক্স, তারপরে এইগুলো তো ঠিক আছে, বাট যেমন এদিকে আমাদের মাইক্রোসফটের যেটা আমরা ইউজ করি উইন্ডোজ, ঠিক আছে। তো এইগুলোর জন্য কিন্তু এই টাইপের ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়, কম্পাইলার বেসড ল্যাঙ্গুয়েজ মেনলি ইউজ করা হয়। হার্ডলি ওখানে কোনো ইন্টারপ্রেটার বেসড ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে, মেনলি কম্পাইলার বেসডই ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, ঠিক আছে। এবার একটা খুবই ইম্পর্টেন্ট যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। নোটসগুলো তোমরা পেয়ে যাবে, আবারও বলছি যে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা তোমাদেরকে আজকেই গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে, সেখানে তোমরা নোটসগুলো পাবে, সেখান থেকে দেখবে, ঠিক আছে। তো আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট যদি এখানে বলি যে জাভা, ঠিক আছে। তো জাভা, জাভা কি, জাভা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে বোথ কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার বেসড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। জাভা, এটা কিন্তু মনে রাখবে। জাভা তাহলে কি এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা বোথ বেসড অন কম্পাইলার অ্যান্ড অলসো ইন্টারপ্রেটার, ওকে। তো এই হলো আমাদের কম্পাইলার, যেটার উপর ডিপেন্ড করে হোল প্রোগ্রামিংটা, মানে পুরো প্রোগ্রামিং ওয়ার্ল্ডটা চলবে আর কি, ঠিক আছে। ডেভেলপমেন্ট আলাদা জিনিস, আর এদিকে আমাদের প্রোগ্রামিংটা আলাদা জিনিস, তোমরা এগুলো সব আস্তে আস্তে জানতে পারবে। বাকি চলো এবার আমরা ডিসকাস করব যে কিভাবে আমরা প্রোগ্রামিং করার যে এনভায়রনমেন্ট সেটাকে সেট আপ করবো, ঠিক আছে। দেখো, আমরা যদি ডেভেলপমেন্ট করতাম আমাদেরকে অনেক কিছু এনভায়রনমেন্ট সেট আপ করতে হতো, বাট এক্ষেত্রে যদি আমরা সি ল্যাঙ্গুয়েজ, জাস্ট ফর সি ল্যাঙ্গুয়েজ আমাদেরকে কোনো এনভায়রনমেন্ট সেট আপের প্রয়োজন নেই, ঠিক আছে। তোমরা যদি চাও ইন্টারনেট থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারো 1 সেকেন্ড। এই যে তোমরা দেখছো এখানে ডেভস, কোথায় গেল, ডেভ সি প্লাস প্লাস বলে একটা সফটওয়্যার আছে, ওকে। 1 সেকেন্ড, কোথায় গেল, এই তো, হ্যাঁ এই যে ডেভ সি প্লাস প্লাস, এই ক্রোমের পাশে দেখতে পাচ্ছ তোমরা, এই ডেভ সি প্লাস প্লাসটা তোমরা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। জাস্ট এখানে গিয়ে ডেভ সি প্লাস প্লাস ডাউনলোড, ডাউনলোড ডেভ সি প্লাস প্লাস, ঠিক আছে, সার্চ করবে, ওখানে গিয়ে সোর্স ফোর্স থেকেও ডাউনলোড করতে পারো, অথবা হোম ডেভ সি প্লাস অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, মানে যে কোনো জায়গায় গিয়ে ডাউনলোড করে ওটাকে ইনস্টল করতে পারো, ঠিক আছে, এমন কিছু ব্যাপার না। বাকি তোমরা যদি ডাউনলোড করতে না চাও, ঠিক আছে, এখানে দেখো এই যে ডাউনলোড অরিজিনাল ডেভ সি প্লাস প্লাস ডিস, ঠিক আছে। চলো ক্লিক করে দেখি, আমার তো ডাউনলোড করা আছে, আমি জাস্ট ক্লিক করে দেখছি যে কোথায়। আচ্ছা, ওই সোর্স ফোর্সের ওই ওয়েবসাইটটাই আসছে, ঠিক আছে। এখানে জাস্ট দেখবে একটা টাইমার দেখাবে, ঠিক আছে। এটার পরে এখানে বলছি ইউর ডাউনলোড ইজ স্টার্ট শর্টলি, আমার মনে হয় এই যে ডাউনলোড স্টার্ট হয়ে গেল, বাট আমার এটার তো প্রয়োজন নেই, আমি এটাকে কেটে দিই। এটা ডাউনলোড হবে, এখানে ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক করার পরে সব অ্যাকসেপ্ট করবে যেগুলো দেবে, ঠিক আছে, তারপরে ইনস্টল করে দেবে, তারপরে দেখবে তোমাদের সফটওয়্যারটা চলে আসবে, ঠিক আছে। তো ওটাকে জাস্ট ওপেন করবে কিভাবে সেটা আমি পরে দেখাচ্ছি, বাট তার আগে আমরা দেখে নিই জেনারেল কেস, মানে যদি তোমরা চাও যে অনলাইনে করতে, ঠিক আছে, জাস্ট এখানে সার্চ করবে অনলাইন সি কম্পাইলার, ঠিক আছে। অনলাইন সি কম্পাইলারে বিভিন্ন টাইপের, মেনি কম্পাইলার্স আর দেয়ার, যে কোনো একটা কম্পাইলার, লেটস সে আমি এই এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। এটা যখন ক্লিক করবে দেখো এরকম একটা এনভায়রনমেন্ট খুলে গেল, ঠিক আছে। এবার কি হবে, এখানে তুমি প্রোগ্রামিং করবে, এই যে এই সাইডটাতে প্রোগ্রামিং করবে এবং এখানে আউটপুটটা বেরোবে, ঠিক আছে। তো ফর এখন জাস্ট ফর লার্নিং তোমরা এই অনলাইন মানে এটাও ইউজ করতে পারো, ঠিক আছে। আর তোমরা এই ডেভ সি প্লাস প্লাসও ইউজ করতে পারো, ঠিক আছে। ডেভ সি প্লাস প্লাসটা তোমরা ডাউনলোড করবে, যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে অথবা গ্রুপে জানাতে পারো, ঠিক আছে। কারণ তোমরা যখন কলেজে, মানে মেনলি ম্যাকআউট বেসড বলছি আমি, ম্যাকআউট বেসড বা এই আমাদের এইসব কলেজের মধ্যে যদি করো না, তাহলে ওই ডেভ সি প্লাস প্লাস দিয়ে করাবে। আর একটা সফটওয়্যার হয় ভিএস কোড, ঠিক আছে, ভিএস কোডটা আমি ইউজ করি। ভিএস কোডটা আমি বলবো এখন ইউজ করার দরকার নেই, ওটা যখন ডেভেলপমেন্ট করবে তখন কিন্তু খুব ইউজফুল হবে ভিএস কোড যে সফটওয়্যারটা, ঠিক আছে। তাই ওটা ডাউনলোড করার কোনো রকম প্রয়োজন নেই এখন, জাস্ট এই অনলাইন কম্পাইলারটাও বেস্ট হবে, ঠিক আছে। বা ডেভ সি প্লাস প্লাসে করলে আর কি সেভ করে রাখতে পারবে, তো ডেভ সি প্লাস প্লাসেই আমি রিকমেন্ড করবো, তোমরা এটা করতে পারো, ঠিক আছে। ওকে, সো এগুলো তো নর্মাল জিনিস। এবার আমরা কোডিংটা কিভাবে স্টার্ট করবো দেখি, আমি আমাদের ভিডিওটা কতক্ষণ হলো, হালকা করে আমি একটু দেখিয়ে দিতে পারি নাকি কিভাবে করতে হবে আর কি। আচ্ছা, আমাদের ভিডিও হয়েছে 19 মিনিট, নো প্রবলেম, মাত্র 19 মিনিট হয়েছে, আধ ঘন্টা তো ক্লাস চলেই নাকি। ওকে, তো আমরা যদি এখানে যাই, লেটস সে তুমি ডেভ সি প্লাস প্লাস ডাউনলোড করেছো, তো তখন তুমি কি করবে,
এই একটা ফাইলে গেলে, ঠিক আছে, একটা ফোল্ডার, লেটস আমি যেমন এই ফোল্ডারটা, আচ্ছা তোমাদের সাথে সি এর যে সিলেবাসে সেটা ডিসকাস আমি পরে করছি, আগে আমি একবার দেখিয়ে দিই যে কিভাবে সি এর ফাইলটা আর কি বানাতে হয়। তো নিউ এ ক্লিক করবে, যে কোনো একটা, মানে তুমি যে কোনো ফোল্ডারে করতে পারো, ঠিক আছে। লেটস আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম যে প্রোগ্রামস, শুধু শর্টে লিখলাম পিআরওজি প্রো, ঠিক আছে। এই ফোল্ডারটার ভিতরে যাই, রাইট ক্লিক করবে মাউসে, নিউতে যদি ক্লিক করে আসছে, নো, শো মোর অপশন, নিউ, আচ্ছা কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, এখান থেকে আসছে না তো কোনো প্রয়োজন নেই। আমরা কোথায় যাবো, আমরা ডাইরেক্টলি ওপেন করবো ডেভ সি প্লাস প্লাস, ওকে। ডেভ সি প্লাস প্লাস ওপেন করলে এরকম একটা এনভায়রনমেন্ট যখনই তোমরা ওপেন করবে এরকম আসবে, ঠিক আছে। সামনে যদি ওকে বা কিছু অপশন থাকে ওকে করে দেবে, ঠিক আছে। এবার এখানে কি টিপবে, কন্ট্রোল এম, কোথায়, কিবোর্ডে, কিবোর্ডে তোমরা কন্ট্রোল এন, কন্ট্রোল প্লাস এন ক্লিক করবে, তাহলে তোমার নতুন একটা কোডিং এরকম টাইপের এনভায়রনমেন্ট চলে আসবে, ঠিক আছে। এবার তোমরা অ্যাট ফার্স্ট কি করবে, ফাইলে যাবে, ঠিক আছে, সেভ অ্যাজ করবে। এবার এটার একটা ফরম্যাট আছে, ঠিক আছে, লেটসে কোনো একটা তুমি ফোল্ডারে সেভ করতে যাও, লেটসে আমরা ডেস্কটপে গেলাম, আমাদের যে ফোল্ডারটা ছিল সেটা হচ্ছে সি প্রোগ্রামিং 2024, এই যে এটা, ডাবল ক্লিক করলে এখানে গিয়ে প্রোগ্রামে ডাবল ক্লিক করলে এবার আমরা এটাকে দেখো, ডিফল্ট এই যে সেভ অ্যাজ টাইপ সি প্লাস প্লাস, ঠিক আছে। তোমরা যদি এটাকে যদি সি টাইপে সেভ করতে চাও তাহলে আমাদের কি করতে হবে, লেটস সে প্রোগ্রাম ওয়ান, ঠিক আছে, লেটস সে প্রোগ্রাম পিআরওজি প্রোগ্রাম ওয়ান, ঠিক আছে, ডট সি, ডট সিটা কি, এটার হচ্ছে ফরম্যাট, ঠিক আছে, ফাইল ফরম্যাট, সি এর ফাইল ফরম্যাট কি, তাহলে ডট সি, ঠিক আছে, ডট সি দিয়ে সেভ করা হয় কোনো সি প্রোগ্রামকে, এটা কিন্তু মনে রাখবে। সি প্লাস প্লাস প্রোগ্রামকে হলে ওটা সিপিপি হতো, বাট এখানে হচ্ছে সি, ডট সি, ঠিক আছে, ফার্স্টে ফাইল নেম তারপরে ডট সি, তারপরে এন্টার প্রেস করো, প্রোগ্রাম সেভ হয়ে গেল। এবার আমরা এখানে একটা হালকা ফুলকা প্রোগ্রাম করে দেখি, ঠিক আছে। তো ফার্স্টে আমি এই একটা লাইন লিখি, তারপরে ডিসকাস করবো। এক্সিলেন্ট, ওকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কি লেখা, হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ, ওকে। সো এখানে কিন্তু গ্যাপটা চলবে না, আমার অ্যাকচুয়ালি কিবোর্ডটার একটু অবস্থাটা খারাপ, তাই এই কেস হচ্ছে। তো তোমরা ফার্স্ট লাইন দেখতে পাচ্ছ তোমাদের প্রোগ্রামের, যেটা হচ্ছে হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ, এই লাইনটার মানে কি, এটা কিন্তু প্রত্যেকটা সি প্রোগ্রামে ইউজ করতে হবে, এটা ফরম্যাট, ঠিক আছে, স্ট্রাকচার। তো হ্যাজ ইনক্লুড stdio ডট এইচটা কি, stdio ডট এইচ যেটা আছে এটা হচ্ছে একটা হেডার ফাইল, ঠিক আছে। এবার হেডার ফাইল জিনিসটা কি, তোমরা দেখবে আমরা যখন প্রোগ্রামিং করব বিভিন্ন টাইপের একটা একটা ওয়ার্ড লিখবো, তার ভেতরে কিছু জিনিস পাস করব, নাম্বার পাস করবো, লেটস সে স্কোয়ার বার করবো, ঠিক আছে, 10-এর স্কোয়ার কি আমরা জানি 100, ঠিক আছে। এবার প্রোগ্রামের সময় দেখবে আমরা একটা জাস্ট একটা প্রোগ্রাম করে আমরা স্কোয়ারের প্রোগ্রাম লিখতে পারি, ঠিক আছে, অথবা আমরা নর্মালি একটা ছোট্ট একটা শব্দ লিখে তার ভেতরে আমরা 10টাকে পাস করে দিলাম, ওটা কি রিটার্ন করবে, স্কোয়ার রিটার্ন করে দিল, ঠিক আছে, মানে 100 রিটার্ন করে দিল। এবার এই যে ফাইলগুলো হয় বা বিভিন্ন টাইপের যে এইগুলো হয়, ঠিক আছে, সেগুলোকে ইনক্লুড করে অলরেডি ইনবিল্ট ফাইল আছে আর ইউজার বিল্ড, ঠিক আছে, বা ইউজার ডিফাইন্ড ফাংশন বা ইনবিল্ট ফাংশন আছে, ঠিক আছে। এই এই সমস্ত ব্যাপারে আমরা পরে আরো ডেপথে ডিসকাস করবো, এখন জানি তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, বাট তবু, ঠিক আছে। এবার ইউজার ডিফাইন্ড ফাংশন মানে কি, যেগুলো আমরা এখানে প্রোগ্রাম করে তৈরি করছি। ইনবিল্ট ফাংশন মানে কি, যেগুলো অলরেডি এই কম্পাইলারের মধ্যে বা এই এনভায়রনমেন্টের মধ্যে বা এই যে stdio ডট এইচ যে ফাইলটাকে আমরা অ্যাড করছি এর মধ্যে অলরেডি ওই ফাংশনগুলো তৈরি করা আছে, যেগুলোকে আমরা stdio ডট এইচ থেকে নিয়ে ইউজ করতে পারি, ঠিক আছে। তার জন্য আমরা stdio ডট এইচটা ইউজ মানে ইনক্লুড করি ইন দ্য প্রোগ্রাম। আর ইনক্লুড কোনো কিছু ফাইল ইনক্লুড করার জন্য কি ইউজ করতে হয়, ফরম্যাট হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ ইন এরকম ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে, গ্রেটার দেন লেস দেন সিম্বলের মধ্যে। তো এটা তোমরা তোমাদের ভয়ের কোনো ব্যাপার নেই, এটা করতে করতে আর কি প্র্যাকটিসের মধ্যে চলে আসবে যে প্রোগ্রামের ফার্স্টে আমাকে হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ লিখতেই হবে, ঠিক আছে। এরপরে ফরম্যাট কি, এরপরে আমাদেরকে লিখতে হবে একটা ফাংশন যেটা হচ্ছে ইন্ট মেন, ঠিক আছে। ইন্টটা কি, ইন্ট হচ্ছে রিটার্ন টাইপ, ঠিক আছে। এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করবো আজকে, জাস্ট তোমাদেরকে ইন্ট্রোডাকশন দিচ্ছি, তো তোমরা নাও বুঝতে পারতে পারো, বাট বেসিক ফরম্যাট যেটা দিয়ে আমরা আর কি সি প্রোগ্রামিং স্টার্ট করি সেটা তোমরা জেনে নাও। তো এইভাবে লিখতে হয়, ইন্ট মেন, তারপরে এই ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ওপেনিং ব্র্যাকেট অ্যান্ড ক্লোজিং ব্র্যাকেট, তারপরে এরকম থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট, তার ভেতরে আমরা সামথিং সামথিং প্রোগ্রাম লিখবো, ঠিক আছে, কিছু একটা প্রোগ্রাম লিখলাম আমরা,
তার লাস্টে আমরা রিটার্ন করব, জিরো, যদি এই প্রোগ্রামটা কোনো কিছু রিটার্ন না করে, ঠিক আছে, যদি এটা মেন ফাংশন হয় আর কি, যদি এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন না করে তাহলে আমরা রিটার্ন জিরো করে দেবো, তার মানে সঠিক আছে প্রোগ্রামটা, চলো এবার প্রোগ্রামটাকে কম্পাইলার তুমি রান করো, এটা কিন্তু বলতে চাইছে, ঠিক আছে। পুরো এই মাঝখানে যত প্রসেস হবে এই মেন থেকে ব্র্যাকেটটা থেকে শুরু করে রিটার্নের আগে পর্যন্ত সেগুলো সব স্টেপ চেক করবে কম্পাইলার, ঠিক আছে, ইয়েস ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে রিটার্ন জিরো, মানে ইয়েস এখন তুমি রেডি, রেডি টু গো ফর কম্পাইলেশন, মানে আর কি রান রান করার জন্য তুমি রেডি, তাহলে এবার কি করবে প্রোগ্রামটাকে রান করে দেবে, ঠিক আছে। তো লেটসে প্রথমে আমরা লেটসে প্রিন্ট করতে চাই, ঠিক আছে, সব থেকে প্রথমে যেটা সবাই প্রোগ্রাম দেখায়, এখন তোমাদের বেসিক মনে হতে পারে যারা 11-12 যাদের হচ্ছে কম্পিউটার সায়েন্স বা ছিল, ঠিক আছে, বাট তবুও ঠিক আছে যাদের ছিল তাদের জন্য রিটার্ন জিরো, ঠিক আছে, তার আগে আমরা কি লিখতে পারি, প্রিন্ট এফ। প্রিন্ট এফ হচ্ছে একটা ফাংশন যেটা ইনক্লুড আছে কোথায়, এই যে আমরা এখানে যে হেডার ফাইল ইনক্লুড করলাম হ্যাজ ইনক্লুড stdio.h, এই হেডার ফাইলের মধ্যে প্রিন্ট এফ ফাংশন আছে। প্রিন্ট এফ ফাংশনের কাজ কি, প্রিন্ট এফ ফাংশন হচ্ছে কোনো কিছুকে কনসোলে প্রিন্ট করে। কনসোল জিনিসটা কি, কনসোলটা তোমাদেরকে দেখাবো, ফার্স্টে কিভাবে লিখতে হয় প্রিন্ট এফ ফাংশন সেটা দেখো। প্রিন্ট এফ ফাংশন তার ভেতরে এরকম টাইপের, ঠিক আছে, কোটেশনের ভেতরে কি লিখবে তোমরা, লেটস সে হ্যালো ওয়ার্ল্ডে সবাই লেখে, আমিও লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এবার এখানে কিন্তু তোমাদেরকে সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে, নর্মাল কোলন না কিন্তু সেমিকোলন, আর ক্লোজটা কিন্তু করতেই হবে সেমিকোলন, তাহলে ভাববে যে লেটস গো টু নেক্সট লাইন, ওকে। তো এটা হচ্ছে মিনিং। এবারে এটাকে তোমরা কি করবে, জাস্ট এখানে F11 ক্লিক করতে পারো, অথবা এক্সিকিউটে যাবে, এক্সিকিউটে গিয়ে ফার্স্টে কম্পাইল করবে, ঠিক আছে। এই দেখো নিচে একটা জিনিস চলে এলো, দেখেছো, এইটাকে বলা হচ্ছে কনসোল, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কনসোল। তো কনসোলে তোমরা দেখতে পাচ্ছ, বা টার্মিনাল বলা হয় অ্যাকচুয়ালি এটাকে, কনসোল তো ঠিক আছে, এটাকে অ্যাকচুয়ালি আমরা টার্মিনালই বলবো, ঠিক আছে। তো টার্মিনালের ভেতরে আমাদেরকে সব কিছু মানে যা হচ্ছে সেটা দেখাবে, কিছু প্রিন্ট করতে বলে সেটা প্রিন্ট করবে। তো এবার আমরা কম্পাইল করে দেখে নিলাম, কম্পাইলার কি বলছে যে এরর জিরোস, ঠিক আছে, ওয়ার্নিং জিরোস, মানে কোনো জিরো নেই, ঠিক, মানে কোনো এরর নেই, ঠিক আছে। কম্পাইলেশন টাইম 0.72 সেকেন্ডস। টাইমটা কিভাবে কমাতে হয় সেটা আমরা টাইম কমপ্লেক্সিটি বলে একটা চ্যাপ্টার আছে সেখানে আমরা শিখবো, বাট সেগুলো পরের ব্যাপার, ঠিক আছে। এবার লেটসে এটা সাকসেসফুলি কম্পাইলেশন হয়ে গেল, কোনো এরর নেই, কোনো মানে কোনো ওয়ার্নিং নেই, তাহলে আমরা এবার এখানে রান বাটনে ক্লিক করবো, ঠিক আছে। এবার দেখো রান করলে এই যে এটা কিন্তু কনসোলে কিন্তু প্রিন্ট করলো, ওটা টার্মিনাল, এটা হচ্ছে কনসোল, ঠিক আছে। এই ব্ল্যাক কালার এটাকে বলা হচ্ছে কনসোল, আর এই যে এখানে এটা হচ্ছে টার্মিনাল নিচে যেটা, যাই হোক ওটা নিয়ে আমাদের মাথা ঘামিয়ে এখন লাভ নেই, যখন দরকার তখন করবো। বাট এখানে দেখতে পাচ্ছ তোমরা হ্যালো ওয়ার্ল্ড কিন্তু প্রিন্ট হয়ে গেল, নাইস। এবার আমরা এটাকে ক্লোজ করে দিই, লেটসে ওই টেক্সটটাকে আমরা চেঞ্জ করলাম, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় লেটসে হ্যালো 2024, হ্যালো 2024, বা লেটসে নর্মালি 2024ও লিখতে পারো, মানে যেটা লিখবে প্রিন্ট এফ ফাংশন সেটাকে প্রিন্ট করে দেবে। তাহলে প্রিন্ট এফ ফাংশন কি হয়, কোথায় ইনক্লুড আছে, stdio.h ফাইলের মধ্যে, হেডার ফাইলের মধ্যে ইনক্লুড আছে, ঠিক আছে, এটাকে কিন্তু হেডার ফাইল বলা হয়। এবার এটাকে যদি এটা শর্টকাট কি রান করে F11, ডাইরেক্ট F11 টেপো, কম্পাইল অ্যান্ড রান দুটো একসাথে হয়ে যাবে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। তো এরকমই, এইটা তো ছোট একটা জিনিস যে কিভাবে রান হচ্ছে, কিভাবে কম্পাইলেশন হচ্ছে। আজকে আমি এই মানে বিভিন্ন টাইপের সিলেবাসটা এবার তোমাদেরকে দেখাবো, বাট তার আগে আমরা দেখে নিলাম যে কিভাবে সেভ করতে হয়। যখনই তোমরা কম্পাইল অ্যান্ড রান করছো তখন কিন্তু প্রোগ্রামটা সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমরা ক্লোজ করে দিই আজকের জন্য, তোমরা সবকিছু সেট আপ করে নেবে, দিয়ে এভাবে রেডি করে নেবে, ঠিক আছে। এটা আমরা ক্লোজ করি, এবার আমি তোমাদেরকে দেখাই যে আমাদের সিলেবাসটা কি আছে, ঠিক আছে। দেখো তোমরা যখন তোমাদের যে ফার্স্ট ইয়ার আছে তার সেকেন্ড সেমিস্টারে সি প্রোগ্রামিং আছে। তো সি প্রোগ্রামিং এর মধ্যে আমাদের দুটো আছে, ঠিক আছে, একটা ল্যাবরেটরি আছে আর একটা আছে থিওরি, ঠিক আছে। তো ফার্স্টে আমরা থিওরি সিলেবাসটাকে দেখে নিই। তো দেখো এখান থেকে কি বলছে, ওকে, থিওরি সিলেবাসে এটা কিন্তু ম্যাপ আউটের, ঠিক আছে। তো ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং আছে, ফার্স্টে আমরা প্রোগ্রামিং সম্বন্ধে বিভিন্ন টাইপের কম্পিউটার, ঠিক আছে, যেগুলো আমি ইন্টারপ্রেটার কম্পাইলার ডিসকাশন করলাম সেইগুলো, ঠিক আছে। অ্যালগোরিদম বলে একটা জিনিস হয়, অ্যালগোরিদমটা আমি পড়াবো, ঠিক আছে। তো অ্যালগোরিদমটা পড়ার ব্যাপার, মানে কিভাবে একটা প্রোগ্রামের ফ্লো কিভাবে আর কি হয়, ঠিক আছে, মানে ফ্লোটা কিভাবে আর কি পরপর পরপর হচ্ছে জিনিসটা, সেটাই হচ্ছে অ্যালগোরিদম দিয়ে প্রকাশ করা হয়। অ্যালগোরিদম নর্মাল না যে তুমি তীর চিহ্ন দিয়ে রেখে দিলে, ওখানে বিভিন্ন বক্সের ফরম্যাট আছে, ঠিক আছে, কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য ফরম্যাট আছে বিভিন্ন, তো ওগুলো আমরা শিখবো। তো এইসব জিনিস আছে, ফ্লো চার্ট, সুডো কোড আছে, ঠিক আছে। সুডো কোড মানে তুমি অ্যাকচুয়াল কোড লেখার
আগে নর্মালি খাতাতে সুডো কোড লিখে মানে দেখে নিলে যে রান করলে কি কি আউটপুট আসছে, ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে সুডো কোড রান করা। সিনট্যাক্স মানে হচ্ছে ধরো বিভিন্ন টাইপের জিনিস হয় এখানে, যেমন লুপ হয়, ফাংশনস হয়, ঠিক আছে, আহ, তো এই টাইপের অ্যারে হয়, তো এগুলোর বিভিন্ন টাইপের ফরম্যাট থাকে লেখার। তো সেই ফরম্যাটগুলোর কিভাবে হয় বা সেই মানে একটা তো ফরম্যাট থাকে ওটা, সেই ফরম্যাটটাকে বলা হচ্ছে সিনট্যাক্স, ঠিক আছে, সিনট্যাক্স। নেক্সট হচ্ছে এই ওয়ার্ডগুলোর সঙ্গে কিন্তু ফেমিলিয়ার হয়ে নাও, কারণ এইগুলো এখন লাইভ আর কি, মানে যারা প্রোগ্রামিং এর ওয়ার্ল্ডে আছো আর কি। তারপরে কি বলছে, অ্যান্ড লজিক্যাল এরর্স ইন কম্পাইলেশন, কি ধরনের এরর হতে পারে, তো সেইগুলো টাইম কমপ্লেক্সিটি এররও হতে পারে, সেগুলো আমরা দেখবো, ঠিক আছে সব। নেক্সট এটা তো হচ্ছে বেসিক কম্পিউটারের নলেজ, তারপরে অ্যালগোরিদম যেগুলো বললাম, ঠিক আছে। তারপরে কি আছে, অ্যারিথমেটিক এক্সপ্রেশনস অ্যান্ড প্রেসিডেন্স, ঠিক আছে। অ্যারিথমেটিক এক্সপ্রেশনস মানে দেখতে হবে, জাস্ট তোমাদেরকে ওভারভিউ দিচ্ছি। অ্যারিথমেটিক এক্সপ্রেশনস মানে গ্রেটার দেন ইকুয়ালস টু মানে চেক করে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে ওখানে বিভিন্ন চেকিং অপারেটর থাকবে, ঠিক আছে, বিভিন্ন টাইপের অপারেটর আর কি, তো সেগুলো তো আমরা দেখতে হবে। কন্ডিশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যান্ড অলসো এরকম টাইপের বিভিন্ন টাইপের আছে, ঠিক আছে। তো যখন করাবো তখন দেখতে হবে। কন্ডিশনাল ব্রাঞ্চিং অ্যান্ড লুপস, ঠিক আছে। লেটসে তোমরা কাউকে জিজ্ঞেস করছো যে একটা প্রবলেম, লেটসে যে 5,000 টাকার বেশি হলে তাকে 10 টাকা এক্সট্রা দেওয়া হবে, সরি, তাকে 10 টাকার ছাড় দেওয়া হবে, আর 5,000 টাকার কম শপিং করলে তাকে 10 টাকা কোনো ছাড় দেওয়া হবে না। এই টাইপের প্রোগ্রামগুলো মানে বেসিক আর কি এটা, যদিও, বাট কন্ডিশন লাগালে তখন কিভাবে লাগাবে প্রোগ্রামিং। তো প্রোগ্রামিংয়ে কিভাবে কন্ডিশন লাগাতে হয় সেটা শেখার জন্য আমাদেরকে এই চ্যাপ্টারটা আর এর সম্বন্ধে পড়তে হবে। নেক্সট হচ্ছে অ্যারে, ঠিক আছে। অ্যারের মধ্যে কোনো একটা লিস্ট নিলাম, ঠিক আছে। লেটস সে অ্যারে অ্যারে জিনিসটা কি, অ্যারে মানে হচ্ছে লেটস সে একটা ঝুড়ির মধ্যে বিভিন্ন টাইপের ফল আছে, ঠিক আছে। ফল হচ্ছে ক্যাটাগরি, আর তার মধ্যে আছে আম আছে, আনারস আছে, পেয়ারা আছে, বিভিন্ন টাইপের। তো সেগুলোকে একটা বক্সের মধ্যে আমরা রেখে দিলাম, ঠিক আছে, একটা মানে একসাথে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম। ঝুড়িটা অনেকগুলো মেমোরি লোকেশন কন্টেন করে, ঠিক আছে। তো বিভিন্ন জায়গায় এই সাইডে ওই সাইডে উপরে নিচে রেখে দিলাম। তো এই যে স্ট্রাকচারটা, এটাই অ্যাকচুয়ালি হচ্ছে অ্যারে, ঠিক আছে। এটা প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা পরে এক্সপ্লেন করব। 1D 2D বিভিন্ন টাইপের অ্যারে আছে। তারপরে বেসিক অ্যালগোরিদমস আছে, শর্টিং, ঠিক আছে। শর্টিং এর মধ্যে আছে, সার্চিং এর মধ্যে আছে। শর্টিং এর মধ্যে দেখো তোমাদের বাবল সর্ট, ইনসার্শন এন্ড সিলেকশন সর্ট আছে, ঠিক আছে। শর্টিং মানে কি হচ্ছে, শর্টিং মানে কি, শর্টিং মানে হচ্ছে কোনো কিছুকে বাছা, ঠিক আছে, বা এরকম টাইপের। সার্চিং মানে কি, কোনো কিছুকে খোঁজা। তো এটাকে বলছে শর্টিং অ্যান্ড সার্চিং। ওকে, সো সব কিছু বুঝবো, এগুলো হচ্ছে অ্যালগোরিদমস বেসিক। এখান থেকে তোমাদের কিন্তু ডিএসএস শুরু হয় আর কি, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস। তারপরে ফাইন্ডিং রুটস অফ ইকুয়েশন, এগুলো তো খুবই ইজি প্রোগ্রাম, দেখবে একদম ইজি ওয়েতে করে দেবো, ঠিক আছে। তারপরে এগুলো আছে। তারপরে ফাংশনস আছে, মানে ফাংশনস কি, ফাংশন দিয়ে আমরা একটা কোডে যখন বিশাল বড় হয়ে যায় তখন কোডটাকে আমাদেরকে মডিউলার করতে হয়, রান করার জন্য, মানে কোনো কিছু প্রিন্ট করার জন্য মডিউলার, কোনো কিছু কন্ডিশন চেঞ্জ করার জন্য আরেকটা ফাংশন লাগবে, ঠিক আছে। মানে মডিউলার কোড তৈরি করতে হয় যাতে ওটা আর কি ভালোভাবে ম্যানেজ করা যায় গোটা কোডটাকে, তখনই আমরা ফাংশনের ইউজ করি। রিকারশন কি, কোনো একটা ফাংশনের মধ্যে বারবার করে ওই ফাংশনটাকে আমরা কল করছি বারবার, তখন সেটাকে বলা হচ্ছে রিকারশন, ঠিক আছে। ইট ইজ লাইক লুপ, বাট এটা পুরোপুরি লুপ নয়, এবং এগুলোর মধ্যে যে ডিফারেন্স যেটা, সেই ডিফারেন্সটাও আমরা কিন্তু পড়বো। নেক্সট হচ্ছে স্ট্রাকচার, পয়েন্টার, ফাইল হ্যান্ডেলিং, বিভিন্ন টাইপের জিনিস আছে। তো এইগুলো তোমাদের এখন বুঝতে পারবে না, আমি জাস্ট তোমাদেরকে সিলেবাসটা ডিসকাস করে দিলাম, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমরা সব কিছু নিয়ে ডিসকাস করবো পরে। তো ওকে, আমরা থিওরি সিলেবাস ডিসকাস করলাম, এবার হচ্ছে এখানে, ঠিক আছে, প্র্যাকটিক্যাল সিলেবাস। তোমরা থিওরি সিলেবাস ভালো করে পড়লে সোজা কথা, প্র্যাকটিক্যাল সিলেবাস আরামসে হয়ে যাবে, এবং ল্যাবরেটরিতে গিয়ে যখন তোমরা প্রোগ্রামিং তোমাদের করতে দেবে তখনও তোমরা আরাম করে পেরে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমরা দেখে নিতে পারো, সেম জিনিস আছে লেখা, আমি আর বলছি না। ওকে, ওকে, আই থিঙ্ক তোমরা দেখে নিয়েছো। এই আজকের যে সমস্ত জিনিস আছে সেগুলো আমি গ্রুপে পাঠিয়ে দেবো, বা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে, ঠিক আছে, করে দেবো, তারপরে বলে দেবো তোমাদেরকে। বাকি আই থিঙ্ক তোমাদের আজকে ভালো লাগলো ইন্ট্রোডাক্টরি ক্লাসটা। আর মোটামুটি যেগুলো আমরা আহ, যে সমস্ত কম্পাইলার অ্যান্ড দিস টাইপ অফ থিংস লাইক ইন্টারপ্রেটার অ্যান্ড অলসো, এগুলো সম্বন্ধে তোমরা কিন্তু বুঝতে পারলে, ঠিক আছে। তো যদি কোনো রকম প্রবলেম হয় বা পড়ানোর স্টাইলটাকে চেঞ্জ করতে হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, এবং গ্রুপেও জানাতে পারো, বা আমাকে পার্সোনালি মেসেজও করতে পারো। ওকে, বাকি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে
অবশ্যই একটা কমেন্ট করে দাও, ঠিক আছে? বাকি আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তো ডিসকাশন হচ্ছে, আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, যারা এখান থেকে দেখছো, তারা অবভিয়াসলি কমেন্ট করে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।